স্টক ম্যানেজমেন্ট সিস্টেম এর এ পর্বে আমরা দেখব অর্ডার করা। তো আমরা দুই ধরনের অর্ডারই দেখব। আমাদের এখানে দুই ধরনের অর্ডার মডিউল আছে, একটি হলো স্টক ট্র্যাকিং আর একটি হলো স্টক ট্র্যাকিং ছাড়াই। তো এখানে প্রথমে আমরা স্টক ট্র্যাকিং অর্ডার দেখব। তো এর জন্য আমরা সরাসরি অ্যাড অর্ডার বাটনটিতে ক্লিক করব। তো অ্যাড অর্ডার মেনুতে আসলে আমরা প্রথমে এখানে আমাদের কাস্টমার চেনাতে হবে। কাস্টমার চেনানোর পরে আমি কোন প্রোডাক্ট সেল করতে চাই সেই প্রোডাক্টগুলো আমার একটি একটি করে কার্টে যুক্ত করতে হবে। তো আমি প্রথমে কাস্টমার, এখানে আমাদের কোনো কাস্টমার নাই, তো আমরা এখান থেকে কাস্টমার তৈরি করে নিব। আমি নিউ কাস্টমার 1 দিয়ে কাস্টমারের তথ্য এন্ট্রি দিলাম। কাস্টমারের কাছে যদি আমি ইতিপূর্বে কোনো টাকা পাই তাহলে প্রিভিয়াস ডিউ এখানে লিখে দিব, টাকা না পেলে এটা ফাঁকা থাকবে। আর কাস্টমারের ইমেইল অ্যাড্রেস এগুলো আমরা এন্ট্রি করতে পারি, না করলেও কাজ হবে, তবে এই তথ্যগুলো মেমোতে দেখানো হয়। তো আমি এখানে কাস্টমার তৈরি করলাম। কাস্টমার তৈরি হয়ে গেলে আমাদের অটোমেটিক ওই কাস্টমার চিহ্নিত করে দেওয়া হবে। তো আমি প্রথমে এখান থেকে প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট চিহ্নিত করব। তো আমি ব্র্যান্ড দিয়ে ক্যাটাগরি দিয়ে আমি প্রোডাক্ট এখান থেকে ফিল্টারিং করে নিব, তাতে আমার খুঁজতে সহজ হবে। তা না হলে এখানে আমার অনেক প্রোডাক্ট আইটেম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার খোঁজার ক্ষেত্রে কঠিন হতে পারে। এই জন্য এখান থেকে এখান থেকে ক্যাটাগরি তারপরে প্রোডাক্ট এর মাধ্যমে আমি ফিল্টারিং করে নিতে পারি। তো আমি প্রথমে রুম হিটার চিহ্নিত করলাম এবং রুম হিটারের এখানে প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এক ধরনের 007 একটি প্রোডাক্ট আছে। তো আমি এই প্রোডাক্টের আন্ডারে দেখতে পাচ্ছি 3 ধরনের এমআরপির প্রোডাক্ট আছে। আমার কাছে স্টকে যেটি অ্যাভেলেবেল থাকবে অথবা আমার কাস্টমার ভেদে আমি যেটা সেল করতে চাই আমি সেটা সেল করে দিতে পারবো। তো আমি এখানে প্রথমে 4800 টাকার যে প্রোডাক্ট সেটা এখানে যেহেতু হিটার স্বাভাবিক একটা নেয়, তো আমি এখানে একটা চিহ্নিত করলাম। এখানে আমরা ডিসকাউন্ট অ্যাপ্লাই, এখানে কোম্পানি স্পেশাল ডিসকাউন্ট কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা এগুলোও কাজ করে দেখব এটা কাজ করে কিনা। তো যেহেতু এই প্রোডাক্টগুলো আমাদের বেশ দামি প্রোডাক্ট, এই ক্ষেত্রে স্বাভাবিক কাস্টমার আমাদের কাছ থেকে কমিশন বা ডিসকাউন্ট চাইতে পারে। সুতরাং আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা কিছু সিস্টেম রাখছি। এখানে ডিসকাউন্ট কিভাবে দিব সেটা আমরা দেখব। তো এখানে আমি আরেকটা প্রোডাক্ট চিহ্নিত করতেছি, সেটা হলো টেবিল ফ্যান। টেবিল ফ্যান এখানে কাস্টমার আমার কাছে যে আসছে, ধরে নিই সে 14 ইঞ্চির ফ্যানটি নিতে চায়। তো 14 ইঞ্চির কয়টি প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি, একটি প্রোডাক্ট আছে, একটি আইটেম। তো আমি স্টকে 10টি আছে, আমি এখান থেকে একটি চিহ্নিত করলাম এবং তাকে কিছু ডিসকাউন্ট দিতে চাই। তো ধরে নিই যে কোম্পানি আমাকে এই প্রোডাক্টের এমআরপিতে যা আছে আমি যেটা তাকে সেল করতে পারবো, এই সেলের পরেও আমাকে কোম্পানি আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার সুযোগ দেয়। সেই ক্ষেত্রে আমি কোম্পানি যেই কমিশনগুলো আমাকে দেয় আর কি, সেই কমিশনগুলো আমি এখান থেকে কাস্টমারের জন্য, আমার পরিচিত কাস্টমার হলে আমি তাকে ডিসকাউন্ট দিতে পারি। এর জন্য আমি কোম্পানি ডিসকাউন্ট মেনুতে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম যে কোম্পানি ধরা যাক যে 8% বা 8% ডিসকাউন্ট অ্যালাউ করে। তো আমি কোম্পানির লাস্ট সেলিং রেটের সঙ্গে আরও 8% যুক্ত করে দিলাম। এভাবে আমি অ্যাড টু কার্ট করতে পারি। এভাবে অ্যাড টু কার্ট করলে এটি আমাদের কার্টে জমা হয়ে যাবে। এরপরে আমি চলে যাই আরেকটি প্রোডাক্টে। ধরে নিই যে এখানে ওয়্যার, ইলেকট্রিক ওয়্যার, এখানে কাস্টমার 8 mm এর তার নিবে আমার কাছ থেকে। তো আমি 8 mm প্রোডাক্ট চিহ্নিত করি, সে 1 কয়েল তার নিবে আমার কাছ থেকে। এখন আমি স্পেশাল ডিসকাউন্ট তাকে দিতে চাই। আমরা প্রথমে দেখেছিলাম একটা প্রোডাক্টে হিটারের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিইনি, এই প্রোডাক্টে আমরা কোম্পানি ডিসকাউন্ট দিয়েছি। আর স্পেশাল ডিসকাউন্ট কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব। তো এখানে স্পেশাল ডিসকাউন্টে আমাদের যেটা করতে হবে, ধরে নিই যে এই তারে আমাদের কোম্পানি হলো 8% ডিসকাউন্ট অ্যালাউ করে, কিন্তু আমি এই কাস্টমার
আমাকে এই কাস্টমার আমার স্পেশাল কাস্টমার হওয়ার কারণে আমি তাকে 12% দিতে চাই, অর্থাৎ আমার তো তারপরেও কিছু না কিছু লাভ থাকবে, তা আমি 12% ডিসকাউন্ট দিতে চাই। সুতরাং আমি এখানে 12 লিখে ডিসকাউন্ট দিলাম। আমরা এখানে 12% না দিলে দেখা যাক যে 1350 টাকায় সেল করতে পারতাম। আমি 12% দেওয়ার কারণে এখানে 1188 টাকায় আমাকে সেল করতে হচ্ছে। তো এটা হলো কাস্টমার ভেদে আমি কম বেশি ডিসকাউন্ট দিয়ে নিব। তো অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করে এখানে দেখা যাচ্ছে যে আমাদের তৃতীয় প্রোডাক্ট যেটি, সেখানে আমার 8% ডিসকাউন্ট আমি দিতে পারতাম 108 টাকা, কিন্তু আমি তা না করে 12% দিয়েছি 162 টাকা। এখানে আমার দেখাচ্ছে যে স্পেশাল ডিসকাউন্ট যেটা, সেটাই আসলে আমি ডিসকাউন্ট, সেটা হলো আমি যেটা দিতে পারবো সেটা, আর কোম্পানি ডিসকাউন্ট যেটা কোম্পানি অ্যালাউ করে। এখানে ডিসকাউন্ট কোনটা অ্যাপ্লাই হয়েছে আমরা সেটা দেখি। এখানে দেখাচ্ছে কোম্পানি ডিসকাউন্ট অ্যালাউ হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, এবং এইখানে দেখাচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে। সুতরাং দুটো ডিসকাউন্ট মিলিয়ে 402 টাকা 80 পয়সা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এবার আমরা এখানে যে ডিসকাউন্টগুলো দিয়েছি সেটা কাস্টমারের পেমেন্টের উপরে আমরা মানে কার্যকর করতে পারি। অর্থাৎ এখানে আমাদের এই সামারি এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার টোটাল 3টি প্রোডাক্ট আমার কাছ থেকে নিচ্ছে, এবং সেই প্রোডাক্টে মোট 348 টাকা কোম্পানির ডিসকাউন্ট দেওয়া যেত, এবং স্পেশাল ডিসকাউন্ট যেটা আমি দিতে চাচ্ছি সেটা হলো 402 টাকা। তো এই 402 টাকা আমি তাকে এখনই দিব নাকি পরে দিব, সেটা এখান থেকে যে কমিশন অ্যামাউন্ট এখানে চিহ্নিত করে দেওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে তার গ্র্যান্ড টোটাল যেটা বা বিল অ্যামাউন্ট এখানে 8584 টাকা। সেই 8584 টাকা হলো তার ফুল অ্যামাউন্ট কমিশন ছাড়া। এই কমিশনের যে অ্যামাউন্টটা এটা ছাড়া। এখন আমরা যদি কমিশনটা দিই তাহলে ওইটাকে বাদ রেখেই টোটাল অ্যামাউন্ট দেখানো হবে। আমার এখানে একটু মিস্টেক হয়েছে, কমিশন অ্যামাউন্ট সহই হলো এই টাকাটা, অর্থাৎ আমি তাকে বিল করে দিব 8584 টাকার, কিন্তু সে যদি আমাকে সঠিক টাইমে পেমেন্ট করে, তার পেমেন্টগুলো সঠিক থাকে, আমি দ্রুত পেমেন্ট পাই, তাহলে আমি পরবর্তীতে এই ডিসকাউন্টকে অ্যাপ্লাই করতে পারবো। সেই ক্ষেত্রে সে আমাকে 8181 টাকা পেমেন্ট করলেই চলবে। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ধাপে দেখব। তো এই মুহূর্তে আমি এই অর্ডারটি কমিশন দেওয়া ছাড়াই সেভ করব, এবং আমরা দেখব যে এই কাস্টমার আমার কাছে, এই কাস্টমারের কাছে আমি 500 টাকা 8584 টাকায় পাচ্ছি, এই অবস্থায় আমি সেভ দিব। সে এই অর্ডারে আমাকে 1 টাকাও দিচ্ছে না। তো আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি পেমেন্ট স্লিপ প্রিন্ট করতে পারবো। এখানে যে প্রিন্ট বাটন আছে সেটাতে ক্লিকের মাধ্যমে। তো আমি পেমেন্ট স্লিপ এখান থেকে প্রিন্ট করে সরাসরি প্রিন্ট করতে পারবো, অথবা এখানে যে ভিউ অপশন থেকে ভিউ করে দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে এই কাস্টমারের কাছে আমি এই কাস্টমারের কাছে আমার 8584 টাকা এটা ডিউ আছে। এবার কাস্টমার থেকে আমরা পেমেন্ট নিব কিভাবে? কাস্টমার যখন বেশি প্রোডাক্ট নিবে তখন সে ধাপে ধাপে আমাকে পেমেন্ট করবে। সেই পেমেন্টগুলো আমরা নিব হলো কাস্টমার এরিয়া থেকে। আমরা সেটি পরবর্তী ধাপে দেখব।